সুবর্ণচর বুইয়ারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। নোয়াখালী সুবর্ণচর উপজেলার বুইয়ারহাটে ২০ জানুয়ারি ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাইয়ুম স্টোরে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদের মাইকে এলাকাবাসীকে জানানো হয়। এরপর এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি ফ্রিজের গোডাউন, ৮টি মেকানিক দোকান, ২টি ফার্স দোকান, ২টি ফল দোকান, একটি কাঁচা বাজারের দোকান, একটি ফার্মেসি, একটি সিএনজি গ্যারেজ, একটি ওয়ার্কশপ, ২টি বেকারি, একটি চায়ের দোকান, একটি যন্ত্রাংশের দোকান এবং একটি পোল্ট্রি মুরগির দোকান। বাকি দোকানগুলো ব্যবসায়ীদের মালামাল সংরক্ষণের জন্য গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন পঙ্কজ, কাজল, সাইফুল, রহমান, রুবেল, সুমন, রাজীব, ফরহাদ, প্রাণগোবিন্দ, শরীফ, জনি, রফিক, মহিনুদ্দিন, কবির, রাকিব, জাকের, দিদার, মিলন, স্বপন, সোহেল, উৎপল ডাক্তার এবং বাবুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের আনুমানিক ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিছু প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটি পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যেও শোক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন, আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান।